হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ স্বাদের মজাদার হাঁস ভুনা। অনেকে হাঁসের মাংসটা খেতে চান না, হাঁসের নিজস্ব একটা স্মেল আছে, সেটার জন্য আজ আমি যেভাবে হাঁসের মাংসটাকে রান্না করব, এই প্রসেস ফলো করে রান্না করে দেখুন, কোনো রকম ব্যাড স্মেল থাকবে না এবং খেতেও হবে অসম্ভব সুস্বাদু। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আজ এই হাঁসের মাংসটা রান্নার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এইখানে নিয়েছি একটা বড় রসুন, কিছুটা আদা, 8 থেকে 9টা শুকনো মরিচ। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখানে আমার হাঁসের মাংস আছে প্রায় 1 কেজি পরিমাণ। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজ হাঁসের মাংসটা একটু স্কিন সহই নিয়েছি, কারণ স্কিন সহ থাকলে মাংসটা খেতে বেশ মজাদার হয়ে থাকে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। এই জন্য প্রথমে সেই আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, একটা কালো এলাচ, 1 চা চামচ হলুদ গুঁড়া ও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চেষ্টা করবেন এই সময় সঠিক পরিমাণে লবণটা দিতে, তাহলে মাংসের ভিতরে লবণটা ভালোভাবেই ঢুকে যাবে। এখন সবগুলোকে আমি হাত দিয়ে এভাবে একটু ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিব। চেষ্টা করবেন মাংসটাকে হাত দিয়ে ম্যারিনেট করার, তাহলে মশলাগুলো সব জায়গায় ভালোভাবে পৌঁছাবে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই রেস্টে রাখাটা খুবই জরুরি, কারণ রেস্টে রাখলেই এই হাঁসের মাংস থেকে আর কোনো রকম বাজে গন্ধ আসবে না। আপনাদের কাছে সময় থাকলে এটা আরও বেশি সময় রাখতে পারেন, তাহলে আরও ভালো হবে। 1 ঘন্টা পর এখন রান্নার জন্য চুলায় কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি আজকে মাংসটা সরিষার তেল ও সয়াবিন তেল দুইটার সংমিশ্রণেই রান্না করব। তেলটা একটু গরম হলে এখানে কিছু গরম মশলা দিচ্ছি 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, 7-8টা সাদা এলাচ, 4টা লং ও 4-5 টুকরা দারচিনি। এগুলোকে একটু ভেজে নিব, জাস্ট 30 সেকেন্ডের মতোই। এতেই সুন্দর ফ্লেভারটা চলে আসবে। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে নেড়ে এটাকে ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এই তো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এরপর এটাকে আমি ঢেকে দিব। চুলাটাকে রাখবো মিডিয়ামের থেকে কম আঁচে। এভাবে মাংসটাকে আমি কষিয়ে নিব। এই যে মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছে, এতেই আমার মাংসটা কষানো হয়ে যাবে। চেষ্টা করবেন যে কোনো মাংস একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে। ভালোভাবে কষিয়ে নিলে যে কোনো মাংসেরই স্বাদ অনেক বেশি ভালো হয়ে থাকে। মাংসটা কষানো আমার প্রায় শেষের দিকে। তেল উপরে উঠে এসেছে, মশলাগুলো সব নিচে জমে গিয়েছে। এই সময় কিন্তু নাড়া একেবারে বন্ধ করবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, আর নিচে গেলে মাংসের স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মাংসটা কষানো আমার শেষ। এখন এখানে আমি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি। হাঁসের মাংসে সবসময় গরম পানিই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা বেশ সফট থাকবে। পানিটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিব। এখন মাংসটাকে আমি রান্না করব লো হিটে এই মাংসটা রান্না করলে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে। এখন এটাকে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসটাকে এভাবে একটু নেড়ে দিব। এই তো মাংস রান্নাটা আমার একেবারে শেষ পর্যায়ে। তেল উপরে উঠে এসেছে। যেহেতু আমি মাংসটাকে ভুনা করছি, তাই ঝোলটা বেশি রাখবো না। আপনারা একটু ঝোল বেশি খেতে চাইলে এরকম অবস্থায় নামাতে পারেন। আমি আর একটু কমিয়ে নেব। এই যে আমার মাংস থেকে পানি একেবারে শুকিয়ে গেছে, শুধু তেল ও মশলাগুলোই আছে। এখন আমি এটাকে চুলা বন্ধ করে ঢেকে রাখবো আরও 5 থেকে 7 মিনিটের জন্য, তাহলে তেলটা পুরোপুরি উপরে উঠে আসবে।
এখন মাংসটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এটা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। দেখলেন তো, এই হাঁস রান্নাটা কিন্তু কঠিন কিছুই নাই। ঝোলটাও দেখেন কতটা ইয়ামি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।